আজকে দেখবো আমরা একটা দেশের শেষ সীমানার যে শহরটা আছে সেই শহরটা কেমন। আর সেই শহরের ভিতরে একটা পার্ক পেয়েছি, এই পার্কটা আজকে আমরা ঘুরে দেখব। আপনারা সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এই সুন্দর শহরটাকে দেখে যাবেন। মালয়েশিয়ার শেষ সীমানার যে শহর সেটা দেখে যাবেন। চলুন তাহলে আমরা শুরু করি সেই প্রথম থেকে। আমি আছি মালয়েশিয়ার শেষ প্রান্তে যে শহর আছে সেই শহরে আছি। আজকে আছি আমি তেলেঙ্গানা শহরে। আর তেলেঙ্গানা শহরটাকে আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তেলেঙ্গানা শহরটা কেমন। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমি আজকে আপনাদের তেলেঙ্গানা শহরটা ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা কত সুন্দর, এটা হচ্ছে সীমান্তের শেষ সীমানা। আজকে আমরা এটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি এখন আছি তেলেঙ্গানার যে মেন যে শহর সেই শহরের উপরে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা কেমন। চলুন আমরা এই যে মেন যে জায়গা যে স্পট, টুরিস্ট স্পট, আমরা এই জায়গাটা আজকে ঘুরে দেখবো। তারপরে এখান থেকে আমরা চলে যাব মালয়েশিয়ার যে প্রশাসনিক ভবন আছে, প্রশাসনিক ভবনের যে পোস্ট অফিসটা আছে আমরা সেটাও ঘুরে দেখবো। আর এখানে আছে চায়না টাউন, সেই চায়না টাউনটা আমরা ঘুরে দেখবো। এখানে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে, দেখুন এই জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে মালয়েশিয়ার শেষ প্রান্তের যে শহর সেই শহরটা, তারপরেও দেখুন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখুন সবচেয়ে ভালো লেগেছে তারা যে গাছগুলো রোপণ করেছেন, ফুল গাছ, সৌন্দর্য বর্ধনের জন্য তারা এই ফুল গাছগুলো লাগিয়েছেন। আর এই ফুল গাছের জন্য এই জায়গাটা আরো অনেক সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখুন সবার সেফটি আছে, সবকিছু আছে এখানে গাছপালার জন্য। এখানে ভালো লাগছে, এই জায়গাটা ঠান্ডা আছে গাছপালার জন্য। আমি আপনাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই এই জায়গাটা কেমন। আমার সামনে আছে সমুদ্র সৈকত, বড় সাগর, সেটা এখানে অবস্থিত। আমরা সেই সাগরটার দিকে একটু পরে যাবো। চলুন আমরা এই পাশ থেকে এই যে বসার যে জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে আসি, সেগুলো দেখে এই জায়গার বসার জায়গাগুলো কেমন। যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আপনাদের কমেন্টে মতামতগুলো আপনারা জানিয়ে যাবেন কমেন্টে যে জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই জায়গার যে বসার যে জায়গা সেগুলো দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করে তারা করেছে। দেখুন এগুলো হচ্ছে চায়না যে স্টাইল আছে সেই স্টাইলে তারা এগুলো করেছে। বেশিরভাগ আমরা দেখি এরকম ডিজাইন চায়নাতে। আমরা মালয়েশিয়াতে এখন এমন পরিমাণ ডিজাইন আছে, তারা এভাবেই সৌন্দর্য বর্ধনের কাজগুলো করে যাচ্ছেন। চলুন আমরা দেখি এই যে সবুজ যে বক্স, এটার ভিতরে কি আছে এখানে আমরা দেখি। এখানে কি আছে। স্মার্ট বিন, এটা কি? এখানে দেখতে পাচ্ছি আমি কিছু ফল এখানে পড়ে আছে। এখন এই ফলগুলো কি ফল আমি জানি না, সম্ভবত জানি না। তারপরেও এটা হাতে নিলাম, দেখলাম যে এটা কোন একটা ফল হবে। আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে একটা ছোটখাটো ঘর আছে, এখানে ঘেরা রয়েছে হচ্ছে আপনার তারকাটা দিয়ে। এর ভিতরে কোনো একটা পশু পাখি কিংবা কোনো একটা কিছু ছিল। এখন আপাতত এটা পরিত্যক্ত ভাবে পড়ে আছে, এর ভিতরে কিছুই নাই। এই যে ফলটা কি ফল এটা আমি জানি না, তারপরেও দেখছি এটা পেকে গিয়েছে। পাকার পরে এই ফলটা দেখুন কি পরিমাণ লাল হয়ে গেছে। আমরা ওই পাশের দিকে যাব, ওই পাশে আপনার আছে সমুদ্র সৈকত। আমরা সমুদ্র সৈকতের দিকে আস্তে আস্তে যাব। আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানে কয়েকটা লোক এখানে বসে আছে। তারা এই জায়গাটা বসে গল্প করছেন কিংবা খাওয়া দাওয়া করছেন। জায়গাটা আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লেগেছে, কারণ এখানে সামনে একটা ব্রিজ আছে। চলুন আমরা সেই ব্রিজটা দেখি। সামনে এই ব্রিজটা দেখছি, এখানে কোনো পানি নাই,
নিচে কোনো খাল নাই, তারপরেও এই জায়গায় একটা ব্রিজ তৈরি করেছে সৌন্দর্য বর্ধনের জন্য। আর এই জায়গার ভিতরে আমি দেখতে পাচ্ছি এখানে সবুজ কিছু যে কিনতে পাওয়া যায় যে ঘাসগুলো, তারা সেগুলো এখানে রোপণ করেছেন, সেগুলো তারা এখানে এভাবে রেখে দিয়েছেন। সাথে সাদা পাথর আছে, কালো পাথর আছে, কিছু গাছ রয়েছে এখানে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা দেখুন, এখানে কোনো কিচ্ছু নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে এই ব্রিজটা করেছেন। চলুন আমরা এই ব্রিজটার উপরে একটু উঠি, ব্রিজটার উপরে উঠে দেখি। এখান থেকে শহরটা ভালোই লাগছে। সামনে একটা গেট আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল গেট। এই গেট দিয়ে শহরে প্রবেশ করতে হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই ব্রিজের পরে, দেখতে পাচ্ছেন সেই ব্রিজের পরেই সামনে একটা আছে দোকান আছে। এটা আপনার সন্ধ্যার পরে চালু হয়। এই জায়গাটায় প্রচুর পরিমাণে এই জায়গায় লোক আসে, এখন তো আসা শুরু করছে, এখন বিকাল 4টা 4:30 বাজে, একটু পরে এখানে লোক আসবে। এখানে আস্তে আস্তে আসছে। সামনে দেখতে পাচ্ছেন দুইজন বসে আছে, তারা বসে বসে গল্প করছেন, এই দেশেরই লোক। কারণ এই যে মালয়েশিয়ার শেষ সীমানায় এখানে আপনার মালায়ুরাই বেশি, অন্য যে যারা আছেন তারা একটু কম আছেন, অন্য দেশের লোক। সামনে আমি দেখতে পাচ্ছি একটা লেখা রয়েছে ভান্ডারায়া অডসন পাসার শ্রেণী, মানে এখানে আপনার প্রতি শুক্রবারে এই জায়গাটা ছুটির দিন। আর মালয়েশিয়াতে অন্যান্য জায়গায় ছুটির দিন হচ্ছে আপনার রবিবারে, আর এখানে শুক্রবারে। এখানে শুক্রবারে এই জায়গাটাই আছে আপনার একটা পাচার বসে, সবকিছুই আপনারা এই জায়গা থেকে কিনতে পারবেন খাবার বিকালের দিকে। এই যে এখানে লেখা রয়েছে পাসারায়া ওয়াটসন পাসার সিনিয়র। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড়। এই জায়গাটা এটা আপনার করে রেখেছে পাচার শ্রেণীর জন্য। এই জায়গাটায় আমরা সামনে একটা ব্রিজ রয়েছে, আমরা সেই ব্রিজটাও দেখবো, সেই ব্রিজের দিকেও যাব। তার আগে এই জায়গাটা দেখি। আমরা এখন চলে যাব অন্য পাশে, শহরটা ঘুরে দেখতে হবে তো।